আসসালামু আলাইকুম। বর্তমান ফুটবল বিশ্বে যদি একটা টিমই আসলে বলা যায় যে আসলেই এই টিমটা এই টিমের বন্ডিংটাই আসলে অন্যরকম। মানে এই প্লেয়ারদের দেখলে এই টিমের প্লেয়ারদের দেখলে মনে হবে যে তাদের হয়তো বা এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার হয়তো নেই, কিন্তু তাদের যখন তারা মাঠে নামে, জার্সিটা গায়ে দিয়ে যখন মাঠে নামে, তখন আসলে অন্যরকম একটা টিম হয়ে যায়। মনে হয় যেন অপোনেন্টকে আসলে ছিঁড়ে খুঁড়ে ফেলবে। সেই টিমটা, যে টিমটার কথা বলতেছি, সেটা হচ্ছে আর্জেন্টিনা। সেই 2022 বিশ্বকাপের আগে থেকে, যখন 2019-এ লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনাকে দায়িত্ব নেয় আর্জেন্টিনার, এবং মাত্র স্বল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছিল, এবং সেই থেকে নিয়ে এখনও পর্যন্ত লিওনেল স্ক্যালোনি যেভাবে পুরো টিমটাকে বন্ডিং হিসেবে সাজিয়েছে, এটা আসলেই অসাধারণ। মানে এই টিমটা এমনিতে প্লেয়ারগুলির নাম শুনলে আপনার মনে হবে যে একটা এভারেজ একটা টিম, মানে কোথাকার লো সেলসো আর কই প্যারাদেস। হ্যাঁ, ম্যাকেলস্টার খেলে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে, কিন্তু সুপারস্টার বলতে আসলে যে এত হাইপ, ওভার হাইপড কোনো প্লেয়ারেরই ওভার হাইপড নাই। শুধু আছে লিওনেল মেসি, কিন্তু লিওনেল স্ক্যালোনি যেভাবে টিমটাকে সাজিয়েছে, মাঝে মধ্যে মনে হয় যে লিওনেল মেসি মাঠে না থাকলেও টিমের জন্য আত্মবিশ্বাসের কোনো ঘাটতি হয় না। কীভাবে সম্ভব আসলে? এটা লিওনেল স্ক্যালোনি আসলে এই টিমটাকে সাজিয়েছে এইভাবে যে আসলে কে কত বড় সুপারস্টার এটা দেখার সুযোগ নাই, নিজেদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করতে হবে। এটা হচ্ছে লিওনেল স্ক্যালোনির প্রথম ফর্মুলা। এবং আমরা যদি দেখি তাহলে ন্যাশনাল টিমে দুর্দান্ত ফর্মে আছে। আর অন্য প্লেয়ারের হয়তো ভালো প্লেয়ার থাকতে পারে, যেমন আমরা যদি স্পেনের কথা বলি, এই মুহূর্তে দুর্দান্ত আছে স্পেন। ভালো মিডফিল্ড রয়েছে স্পেনে, এবং ফরওয়ার্ড লাইনেও দুর্দান্ত কিছু প্লেয়ার রয়েছে। লামিন ইয়ামাল আছে, পেদ্রি, গ্যাবি আছে, হ্যাঁ, এরকম আরও দুর্দান্ত কিছু প্লেয়ার আছে। কিন্তু তারপরও বন্ডিংয়ের ক্ষেত্রে আর্জেন্টিনার ধারে কাছেও যেন মনে হয় কেউ নাই। মাঠের মধ্যে লিওনেল মেসিকে যদি কেউ আসলে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বা লিওনেল মেসির সাথে যদি কেউ ফাউল করে, তাহলে পুরো আর্জেন্টিনার টিম সামনে চলে আসে, যেন অপোনেন্টকে কোনো ছাড় দেবে না। এবং এই মানসিকতার কারণেই আর্জেন্টিনা আসলে অন্যরকম একটা টিমে পরিণত হয়েছে। এবং এখনও পর্যন্ত আর্জেন্টিনা মাঠে নামলে মনে হয় যেন আসলে একটা অন্যরকম একটা টিম। কী টিম এটা! লিওনেল স্ক্যালোনি এই টিমটাকে সাজিয়েছে। এবং সামনেই 2026 বিশ্বকাপ চলে আসতেছে, এবং এই 26 বিশ্বকাপকে সামনে রেখে লিওনেল স্ক্যালোনি দিন দিন এই টিমটাকে আরও বেশি পরিণত করতে চলেছে। ইমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে প্রায় 30টার উপরে তার ক্লিন শিট। এবং আর্জেন্টিনার ডিফেন্স যদি বলা হয়, একটা সময় ছিল যে আর্জেন্টিনার ডিফেন্স আসলে বেহুলার বাসরঘরের মতো ছিল, কিন্তু সেই ডিফেন্সকে এখন আর্জেন্টিনার অন্যতম একটা শক্তির জায়গা হয়ে গিয়েছে। এবং এখন আর্জেন্টিনাকে গোল দিতে হলে, বা আর্জেন্টিনার জালে গোল করতে হলে, অপোনেন্টকে কিন্তু অনেক বেশি ব্যাক পেতে হয়। এখানে লিওনেল স্ক্যালোনির জাদু আসলে। কয়েকটা ম্যাচে কিন্তু লিওনেল মেসি ছিলও না, তারপরেও কিন্তু আর্জেন্টিনা যেভাবে খেলেছে, মানে দুর্দান্ত ছিল। কিছুদিন আগে ব্রাজিলের সাথে আর্জেন্টিনা জিতেছে 4-1 গোলে, এবং সেই জয়েও কিন্তু দুর্দান্ত রকম খেলেছে আর্জেন্টিনা। এবং আশা করা যায় যে এই দুর্দান্ত ফর্ম যদি তারা ধরে রাখে, তাহলে 26 বিশ্বকাপেও আর্জেন্টিনা ভালো কিছু করবে।